13:8 থেকে পেয়েছি আমরা। তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও, কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থার পূর্ণরূপে পালন করিয়াছে। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা শুধু এই রোমিও না, যদি আমরা যোহন অধ্যায় দেখি, প্রথম যোহন বা যোহনের পুস্তক, মানে এর কাছে প্রেম সব থেকে মহান। যার মধ্যে প্রেম নেই তার মধ্যে ঈশ্বর নেই, তাই তো নাকি? আছে তো নাকি? চল, হালেলুয়া। এখানে কি বলছে? তোমরা আর কিছু ধরো বা না ধরো, কিন্তু পরস্পর মধ্যে প্রেমটা রেখো। হালেলুয়া। এখানে কি বলছে? তোমরা কাহারও কিছু দাঁড়িও না, কিন্তু বাইবেলে বলছে তোমরা পরস্পরের মধ্যে প্রেম যেন থাকে। প্রেম হচ্ছে সব থেকে মহত্বপূর্ণ জিনিস। এই প্রেমের মধ্যে কি আছে? এই প্রেমের মধ্যে কি আছে? যদি আমরা দেখি যে মনে করো একটা সূর্য, আকাশে যে সূর্য ওঠে, আমরা সূর্যটাকে সকাল থেকে উঠে সন্ধ্যাবেলা পর্যন্ত দেখি, আর কিছু দেখি না। কিন্তু এই সূর্যের মধ্যে সব লুকিয়ে আছে আমাদের বেঁচে থাকা। আছে না? লুকিয়ে আছে। কই গোপালদা চলো আমি 1 মাস তো ঘরের মধ্যে বন্ধ থাকবো, কই সূর্যের দিকে বেরোবো না, তো দেখি তো বাঁচি কিনা। আমরা কখনো বাঁচতে পারবো না সূর্য ছাড়া। ঘরের মধ্যে তুমি 1 মাস কেন 6 মাস হলেও বাঁচবা, কিন্তু সূর্য ছাড়া আমরা কেউ বাঁচবো না। সূর্য ছাড়া না সবুজ উদ্ভিদ হবে, না সূর্য ছাড়া আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো, কোনো কাজ আমাদের হবে না। ফলে আমরা পুরোটাই বৃথা বা মৃত। আজকে তদনুসারে বাইবেলে বলছে আমাদের সমস্ত কিছুর মধ্যে প্রেমটা সব থেকে মহত্বপূর্ণ। যেখানে বাইবেলে বলছে তুমি তোমার পাড়া প্রতিবেশীর গর্ধবে গাধা বা কোনো পশুধনে লোভ করিও না, তার মধ্যে প্রেম আছে। আছে তো নাকি? প্রেম আছে বলেই তুমি তার গরুর দিকে লোভ দিচ্ছ না। পরস্পরের মধ্যে প্রেম আছে। যদি আমি তার গরুর দিকে লোভ দিই, তার গরুকে যদি মারা যায়, তাহলে তো নিজেদেরই তো গরু মারা গেল। কেন? পরস্পরের মধ্যে প্রেম আছে। তো বাইবেলে বলছে তুমি অন্য কারোর অনিষ্ট চেষ্টা করিও না, এক কথা কাউকে ক্ষতি করো না। প্রেম আছে বলেই তো। প্রেম থাকলে আমরা কি তার ক্ষতি করতে পারবো? হালেলুয়া। বাইবেলে বলছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রেম। পরস্পরের মধ্যে প্রেম করো। আর আমাদের মধ্যে যদি প্রেম না থাকে, তাহলে আমরা কি করে খ্রিস্টের আজ্ঞা সমস্ত পূর্ণ করছি? প্রেমটা মাস্ট। বাইবেলে কি বলছে? যে আমরা ব্যবস্থা পূর্ণ করব, ব্যবস্থা পূর্ণ করব, অথচ প্রেম আমাদের মধ্যে নেই। তাহলে কি করে ব্যবস্থা পূর্ণ হবে? পরের লাইনে কি লেখা আছে দেখো, ব্যভিচার করিও না, নরহত্যা করিও না, চুরি করিও না, লোভ করিও না, এবং আর যে সকল আজ্ঞা থাকুক সেই সকলে এই বচনে সংকল্পিত রয়েছে, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। হালেলুয়া। এখানে কি বলছে দেখো, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না। এগুলো কার প্রতি করবা তুমি? নিশ্চয়ই সামনের ব্যক্তির প্রতি। এবার সেই সামনের ব্যক্তিকে যদি তুমি প্রেম করো, তাহলে তার প্রতি তুমি আর এটা করতে পারছো না। তুমি পাশের বাড়ি সমস্ত মেম্বারকে তুমি প্রেম করো, সেই বাড়ি ছোট বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত সকলকে ভালোবাসো, প্রেম করো। যদি প্রেম করে থাকো, তুমি তার বাড়িতে চুরি করতে পারবা? তাদের কাউকে মার্ডার করতে পারবা? তাদের সম্বন্ধে খারাপ ভাবনা নিতে পারবা না? কেন? তুমি তাদের প্রেম করো। বাইবেলে কি বলছে? এই প্রেমটাই সব থেকে মহত্ব। বাইবেলে বলছে তো এই লাইনগুলো বলছে, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। এগুলোর মধ্যেই তো প্রেমটাই লুকিয়ে আছে। আমরা ব্যবস্থা পালন তখন করব যখন আমাদের পরস্পরের মধ্যে প্রেম থাকবে। হালেলুয়া। আমরা যদি কারোর বিষয়ে রাগ পুষে রাখি, প্রেম না থাকে, তাহলে আমরা ব্যবস্থা পুরোপুরি পূর্ণভাবে পালন করছি না। হালেলুয়া। যদি ক্রোধ উৎপন্ন হয়, প্রেম না থাকে, শাস্ত্রের কোন আজ্ঞা আমরা উল্লঙ্ঘন করছি? ঈশ্বর যে আজ্ঞা দিয়েছেন তুমি প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও, সেই আজ্ঞাটাই আমরা উল্লঙ্ঘন করে যাচ্ছি। এই আজ্ঞাটা কে দিয়েছেন? স্বয়ং ঈশ্বর দিয়েছেন। যদি আমরা নতুন নিয়মে দেখি, তোমরা পাড়া প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বলছেন। আমরা তার আজ্ঞাকে উল্লঙ্ঘন করছি, আর এটা করা হচ্ছে পাপ। হালেলুয়া। জয় যিশু।